ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যাতে এই মুদ্রা বিজ্ঞানের উপরে আপনি সম্পূর্ণভাবে এক্সপার্ট হতে পারেন। আমাদের ভাবনা শরীরের উপরে কাজ করে থাকে। যদি আমরা হাসি, শরীরটা দেখবেন তখন বোঝা যায় আপনি হাসি খুশি আছেন। আবার যদি আপনি দুঃখে থাকেন, শরীরটাও কিন্তু প্রকাশ পায় আপনি দুঃখের মধ্যে আছেন। যেরকম আমাদের ভাবনা হয় সেরকম আমাদের মুদ্রাও হয়ে থাকে, আর যেই রকম আমাদের শরীরের মুদ্রা হয় সেরকম আমাদের ভাবনাও তৈরি হয়। বন্ধুরা, মুদ্রা প্রাণ ও উর্জা শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছিয়ে দেয় এবং সুস্থ করার জন্য কাজ করে থাকে। তাই কিছু মুদ্রা বিজ্ঞান যে করবে তাকে সম্পূর্ণরূপে মনোনিবেশ বা ধ্যান দিতে হবে এবং গভীরভাবে শ্রদ্ধার সাথে বিশ্বাসের সাথে তাকে এই কাজ করতে হবে, তবেই সে ফল লাভ করবে। ছোট ছোট যে সমস্যা বা অসুখগুলো দেখা যাবে আপনার শরীরে, সেগুলো খুব তাড়াতাড়ি সময় নেবে না, খুব তাড়াতাড়ি সারতে সহায়তা করবে। আর বড় বড় বা দীর্ঘদিন ধরে যে অসুখগুলো আপনার শরীরে আছে সেগুলো ভালো হতে একটু দীর্ঘ সময় নিয়ে থাকবে। বন্ধুরা, আজকে যে মুদ্রা আমি আপনাদের শেখাবো বা দেখাবো সেই মুদ্রার নাম আদি মুদ্রা। তার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার সামনে আসে। আপনিও জানেন না কোন ভিডিওটা আপনার দরকার বা আপনার আত্মীয় স্বজনের বা বাবা মার দরকার, সে আপনি যদি অন করে থাকেন নোটিফিকেশন, তাহলে সেটা কাজে লাগবে। আর পুরাতন বন্ধুদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যদি আপনার শরীরে ইমিউনিটি বুস্ট করতে চান, যদি আপনি উর্জাবান হতে চান এবং যদি আপনি আপনার শরীরে অক্সিজেন লেভেলটা যদি ব্যালেন্স রাখতে চান, তবে বলবো এই মুদ্রাটা আজ আপনার জন্য। এই মুদ্রাকে অক্সিজেন বোম মুদ্রা বলা হয়ে থাকে। যেমন কোথাও বোম ফাটলে প্রথমে সেখানে আগুন লেগে যায়, চারিপাশে আগুন লেগে যায়, তারপরে কি হয়, ধোঁয়া সৃষ্টি হয়। সেই রকম এই মুদ্রা করলে আপনার প্রত্যেকটা সেলে বা কোষে রন্ধ্রে রন্ধ্রে অক্সিজেন পৌঁছে যায়। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এই মুদ্রা করবেন, সুন্দরভাবে শিখবেন এবং এই মুদ্রার লাভটা আপনার নিতেই হবে। প্রথমে মুদ্রা কিভাবে করবেন তা বলে দিই, এরপরে এই মুদ্রার নাম এবং ব্যাখ্যাটা আমি বলে দেব। আদি মুদ্রার নাম আদি কেন রাখা হয়েছে? আদি মানে শুরু বা প্রারম্ভিক। যে মুদ্রাটা প্রথমে হয়েছিল বা বানিয়েছিল তা আমরা আদি মুদ্রা বলে থাকি। মাতৃগর্ভে থাকাকালীন শিশু তার প্রথম যে স্থিতি ছিল, হাতের স্থিতিটা ছিল, সেটাই হচ্ছে আদি মুদ্রা। খুব ভালোভাবে দেখবেন বন্ধুরা, যখন শিশু বা বাচ্চা মাতৃগর্ভে ছিল তখন তার হাতের স্থিতি ঠিক এই রকম ছিল, ঠিক এই রকম ছিল। ভালো করে দেখুন, এই রকম ছিল, এইভাবে ছিল। জাস্ট আমাদের বৃদ্ধা আঙুলটা আমাদের এভাবে থেকে, তারপরে হাত চারটি আঙুল তার উপরে মুষ্টিবদ্ধ করে রেখে এভাবেই ছিল। ঠিক এভাবেই হচ্ছে আদি মুদ্রাতে আমরা ছিলাম। এটা হচ্ছে উজ্জয়িনী মুদ্রা বা প্রাণ ও শক্তি মুদ্রা। এইভাবে মাতৃগর্ভে থেকে একজন শিশু তার পরিপূর্ণতা লাভ করতে থাকে। বন্ধুরা, আমরা কি করব, ভালো করে দেখুন। জাস্ট বৃদ্ধা আঙুলটাকে আমরা যে কনিষ্ঠ আঙ্গুল আছে বা ছোট আঙ্গুলটা আছে তার নিচেই টাচ করব। টাচ করে অন্য চারটি আঙ্গুল দিয়ে ঠিক এভাবে আমরা মুড়িয়ে তাকে ধরে রাখবো। খুব ভালো করে দেখুন। জাস্ট আমরা যেটা বলে কনিষ্ঠ আঙ্গুল বা কেনি আঙ্গুল বলে অনেকে, বা লেডিস ফিঙ্গার, সে আঙ্গুলের নিচে বৃদ্ধা আঙ্গুলটা রাখবো। এক কথা অগ্নাশয় যেটা আছে ফায়ারটাকে রাখবো আমরা ওয়াটারের নিচে, তারপর সেটা ভাঁজ করব। ঠিক এইভাবে মুষ্টি করব। এইভাবে মুষ্টি করে, এটা হচ্ছে মাতৃগর্ভে থাকাকালীন একটা শিশু তার সৃজনশীলতা বা উজ্জয়নী শক্তি বা প্রাণ শক্তি সৃষ্টি করে থাকে। যেমনি তার সব সৃষ্টি হয়, তার শক্তি, তার সমস্ত কিছু সে তার মায়ের গর্ভ থেকে এভাবেই শক্তি সঞ্চয় করে থাকে। যেমন একটি ঘর নির্মাণ করতে অনেক শ্রম লাগে, শক্তি লাগে, সেই ব্যক্তি জানে, সে সৃজনশীল যে সেই জানে কত সময় তার ব্যয় হয়। কিন্তু একটা ঘর নষ্ট করতে কিন্তু বেশি সময় লাগে না। জাস্ট যদি বলে দেয় যাও ওকে ধ্বংস করে আসো, জাস্ট কিছু সময়ের ব্যাপার। সে নির্মাণ শক্তিকে ধ্বংস করতে লাগে কয়েক মিনিট মাত্র, কিন্তু গড়তে লাগে দীর্ঘ সময়। একটা মাতৃগর্ভে 9 মাস থেকে 10 মাস তাকে এভাবে নির্মাণ করে সে নিজেকে সৃষ্টি হতে হয়।
তা সেই সৃজনশীলতা থেকেই কিন্তু মানুষের ভরপুর এনার্জি নিয়ে আসে, গর্ভ থেকেই সেই তার প্রচুর এনার্জি। বলা হয় যে এই মুদ্রার ঘর বলা হয়, এনার্জি শক্তি বা এনার্জি ডিব্বা যাই বলেন না কেন, প্রচুর এনার্জি নিয়েই কিন্তু মাতৃ গর্ভে থেকেই সে এনার্জি নিয়ে থাকে। বন্ধুরা, তাই আপনার জীবনে এনার্জিকে ভরপুর রাখতে চান? আপনার কি উর্জা শক্তিকে এই লেভেল থেকে উচ্চতর লেভেলে নিতে চান? তাহলে আপনি এই মুদ্রা আপনার জন্য খুবই আশীর্বাদ স্বরূপ হয়ে থাকবে। শুধু তাই নয়, যদি আপনি আপনার জীবন থেকে অলস্য ত্যাগ করতে চান, তাহলে এই মুদ্রা আপনার জন্য শ্রেষ্ঠ একটা মুদ্রা হবে। এবার আমি প্রক্রিয়াটি বলে দেব। আপনারা এই প্রক্রিয়াটি করতে কিভাবে কোন আসনে বসবেন অবশ্যই বলবো। আপনারা পদ্মাসনে বসতে পারেন, সুখাসনে বসতে পারেন, চেয়ারে বসে করতে পারেন। এক কথা, আপনার স্পাইনাল কর্ড বা আপনার মেরুদণ্ডটাকে অবশ্যই সোজা রাখতে হবে। কারণ আপনার মেরুদণ্ড যদি সোজা না রাখেন, তাহলে আপনার যে উর্জা শক্তি বা আপনার যে অক্সিজেন বা প্রাণ শক্তি সঠিকভাবে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাবে না। তাহলে কি করবেন? এখন ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেবেন এবং আপনি হোল্ড করবেন, জাস্ট গুনবেন 1 2 3, তারপরে ধীরে ধীরে আবার ছাড়বেন। আবার নেন, আবার শ্বাস নেবেন, গভীরভাবে শ্বাস নেবেন, কিন্তু হোল্ড করবেন 1 2 3, তারপরে আবার ধীরে ধীরে ছাড়বেন। আপনি যখন এই শ্বাসটা নিচ্ছেন এবং হোল্ড করছেন, আপনার শরীরে কিন্তু রন্ধ্রে রন্ধ্রে অক্সিজেনটা পৌঁছে যাচ্ছে। মাইন্ড ইট, এটা কিন্তু খুব ভালোভাবে ফলো করবেন, উল্টাপাল্টা করবেন না। আপনারা ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেবেন, 1 2 3 পর্যন্ত হোল্ড করবেন, আবার ধীরে ধীরে ছাড়বেন। আপনি আমার এই প্রক্রিয়াটি সর্বনিম্ন 5 মিনিট করতে হবে, সর্বনিম্ন। এরপরে বলবো সর্বোচ্চ 45 মিনিট। যদি আপনারা 100% রেজাল্ট নিতে চান, এই থেকে 45 মিনিট আপনি যদি আমাকে প্রশ্ন করেন পরে এটা কতক্ষণ করব, কি করব, আমি ভাই বলে দিচ্ছি 5 মিনিট সর্বনিম্ন। খুব বেশি ফল পাবেন না, হালকা পাবেন, কিন্তু যদি আপনি প্রতিদিন 45 মিনিট করতে পারেন, এর রেজাল্ট আপনি নিজেই দেখবেন কয়েক মাসের মধ্যে। আমি আবার দেখাচ্ছি, হাতটা কিন্তু মুষ্টিবদ্ধ আছে, আমার কেনি আঙুল এখানে, তারপর 4টে আঙুল। এখন আমি বলে দিব 4টে আঙুল কেন। এর আগে আমি অনেকবার বলেছি, এটা হচ্ছে ফায়ার, এটা হচ্ছে এয়ার, এক কথা এটা অগ্নি, বাতাস, এটা আকাশ, এটা মাটি, এটা জল। তা এই ফায়ারটাকে, অগ্নিটাকে কিন্তু 4টি তত্ত্ব, মোট আমাদের শরীরে 5টি তত্ত্ব, তার মধ্যে কিন্তু 4টি তত্ত্ব অগ্নিটাকে চেপে ধরে রাখছে, এক কথায় ব্যালেন্স করে ফেলছে। আপনাকে বুঝতে হবে শরীরটাকে টোটালি ব্যালেন্স হচ্ছে। আপনার যে 5টি তত্ত্ব আছে, তত্ত্বটাই 5টি তত্ত্ব ব্যালেন্স করছেন এখানে। আপনার যে শরীরে যখন বাত বেড়ে যাচ্ছে, বাত বেড়ে গেলে, ফায়ার বেড়ে গেলে বাত বেড়ে যায়, বাত বেড়ে গেলে আপনার শরীরের মধ্যে ব্যথা, বিষ, বেদনা, অস্থিরতা সবই দেখা যায়। যখন আপনি 4টি তত্ত্ব নিয়ে কাজ করবেন একসাথে, সবই ব্যালেন্স থাকবে। তাই আমি বলছি, আপনি সর্বনিম্ন 5 মিনিট যদি ভালো রেজাল্ট চান, তাহলে অবশ্যই আপনাকে 45 মিনিট করতে হবে। এই মুদ্রা আপনি যখন টেলিভিশন দেখছেন তখন করতে পারবেন। আপনি বসে গল্প করছেন, হাতটা এভাবে রেখে মেরুদণ্ডটা সোজা করেও আপনি করতে পারবেন। আপনি চেয়ারে বসে আছেন, করতে পারবেন। চলতে ফিরতেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি কারোর সাথে গল্প করছেন, কথা বলছেন, করতে পারবেন, সমস্যা নাই। এবার বলবো এই মুদ্রার বিশেষ উপকারের কথা, এক এক করে বলবো, ভালো করে শুনবেন। প্রথম যেটা বলছি, যাদের নাক দিয়ে জল পড়ে তাদের জন্য এটা খুবই উপকার। 2, যাদের নাকের হাড় বেড়ে গেছে তাদের জন্য খুব উপকার এটা। 3, যাদের ক্যাভিটি বেড়ে গেছে তাদের জন্য খুব উপকার। যাদের অক্সিজেন নিতে সমস্যা হয়, তাদের এই ক্রিয়া করলে অক্সিজেন ধারণ ক্ষমতা অনেক বেড়ে যায়। শুধু তাই নয়, তারা ঘোড়ার মতো দৌড়াবে যদি তাদের ফুসফুসটা যদি সঠিকভাবে প্রতিদিন প্র্যাকটিসটা করে থাকে। 5 নাম্বার যেটি সবচেয়ে একটা মূল্যবান, যেটা আমাদের অনেকে যারা মেডিটেশন করেন, যে সহস্রার থাকে আমাদের মাথায়, এই চক্রটা খুলে যায় এই মুদ্রা করলে। শিক্ষার্থীরা যদি এই মুদ্রাটা করে থাকে, তাদের কিন্তু অসম্ভব উপকার লাভ নিতে পারবে এখান থেকে। যারা রিসেন্ট বা খুব সম্প্রতি কোনো ভয়ানক অ্যাক্সিডেন্ট করেছেন, যারা মানসিক খুব প্রেশারের মধ্যে আছেন, বা মানসিক বা নার্ভের অনেক সমস্যা হচ্ছে,
বা যাদের অনেক শারীরিক ব্যথা বেদনা বা মানসিক ভাবে তারা ঘুরে দাঁড়াতে পারছেন না, তারা যদি এই মুদ্রা করে তারাও কিন্তু এখান থেকে ওভারকাম করতে পারবেন। ভয়ানক অ্যাক্সিডেন্ট করে যদি যাদের শরীর থেকে অত্যাধিক রক্তক্ষরণ হয়, তারা যদি এই প্র্যাকটিসটা করে সেখান থেকেও তারা ওভারকাম করতে পারবে। তাই বন্ধুরা, আমি বলবো এই প্র্যাকটিসটা আপনারা সবাই করবেন। এটা যেহেতু আদি মুদ্রা, আমরা সৃষ্টি থেকে মাতৃ গর্ভে থেকে করে আসছি, এটা ঐশ্বরিক বা সৃষ্টিকর্তার একটা সিস্টেম, সেটা আমরা কেন লঙ্ঘন করি, আমরা ভুলে যাই। সেজন্য বলছি অবশ্যই প্রত্যেকের করা উচিত, অন্তত দিনে ঘুমানোর আগে হলেও করা উচিত। যতটুকু পারেন সুস্থ থাকলেও করবেন, যারা অসুস্থ আছেন তারা অবশ্যই করবেন, এবং এর লাভটা আপনি নিজেই নেবেন। সর্বোপরি বলি, সকলেই ভালো থাকবেন। ভালো থাকতে হলে অবশ্যই প্র্যাকটিস গুলো করবেন রেগুলার। শুধু প্রাণায়াম করবেন না, মুদ্রা করবেন না, সাথে আমি সবসময় বলি সুস্থ থাকলে এক্সারসাইজের কোনো বিকল্প নেই। কারণ আপনি যত মুভমেন্ট করবেন আপনার ততই কিন্তু জড়তা কাটবে, আপনার শরীরে জং সৃষ্টি থাকবে না বা সৃষ্টি হবে না, জংটা ভাঙবেন। সবকিছু মিলেমিশে আপনিই বুঝবেন কোনটা করলে কোনটা ভালো। অবশ্যই সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, আপনার চেষ্টায় আপনার সফলতায় নিয়ে যাবে।